আসসালামু আলাইকুম। স্ট্রোক যখন হয় তখন স্ট্রোক হওয়ার সময় আমাদের মস্তিষ্কের ভিতরে প্রতি মিনিটে প্রায় 1.9 মিলিয়ন নিউরন মারা যেতে পারে। তাই স্ট্রোককে বলা হয় দ্য ব্রেইন অ্যাটাক। দর্শক, আমি আছি আপনাদের সাথে ডক্টর আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন, আকুপাংচার ও নিউরো রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। আজকে আমি কথা বলবো, স্ট্রোক হচ্ছে এমন একটি জরুরি অবস্থা যখন মস্তিষ্কের কোনো অংশে হঠাৎ রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় বা রক্তনালী ফেটে যায়। তখন মস্তিষ্কের কোষ অক্সিজেন ও গ্লুকোজ না পেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। দর্শক, আজকে আমি কথা বলবো স্ট্রোকের সময় মস্তিষ্কে আসলে কি ঘটে। স্ট্রোক যখন হয়, স্ট্রোকের মুহূর্তে মস্তিষ্কের ভেতরে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে রক্ত প্রবাহ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমাদের মস্তিষ্ক শরীরের মাত্র 2% ওজন হলেও প্রায় 20% অক্সিজেন ব্যবহার করে। তাই কয়েক মিনিট রক্ত না পৌঁছালে কোষ ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করে। স্ট্রোকের সময় দ্বিতীয় যে ঘটনাটি ঘটে সেটা হলো যে অক্সিজেনের ঘাটতি, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ইসকেমিয়া। রক্ত প্রবাহ বন্ধ হলে মস্তিষ্কের কোষে অক্সিজেন কমে যায়, যাকে বলা হয় ইসকেমিয়া। এই অবস্থায় নিউরন তাদের স্বাভাবিক কাজ করতে পারে না। এরপরে তৃতীয় যে ঘটনা ঘটে সেটা হলো যে শক্তি উৎপাদন বন্ধ হয়ে যায়। মস্তিষ্কের কোষে এটিপি নামক এনার্জি প্রোডাকশন বন্ধ হয়ে যায়। এর ফলে কোষের যে মেমব্রেন রয়েছে সেটা নষ্ট হতে শুরু করে। স্ট্রোকের সময় চতুর্থ যে ঘটনাটি আমাদের মস্তিষ্কে ঘটে সেটা হলো যে টক্সিক রাসায়নিক জমা হয়। স্ট্রোকের সময় অতিরিক্ত গ্লুটামেট নামক নিউরোট্রান্সমিটার বের হয়। এই নিউরনের মধ্যে যে ক্যালসিয়াম ওভারলোড তৈরি করে এবং এটি কোষকে ধ্বংস করে। এই প্রক্রিয়াকে বলা হয় যে এক্সাইটোটক্সিসিটি। এরপরে মস্তিষ্কের মধ্যে যে ঘটনাটি ঘটে সেটা হলো যে নিউরনের মৃত্যু হতে শুরু করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে স্ট্রোকের সময় প্রতি মিনিটে 1.9 মিলিয়ন নিউরন কিন্তু মারা যায়। আর প্রায় 14 বিলিয়ন সাইনাপসিস ক্ষতিগ্রস্ত হয়। আর প্রায় 12 কিলোমিটার যে মায়োলিনেটেড ফাইবার রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এ কারণেই স্ট্রোকের ঘটনাগুলোতে আসলে দ্রুত চিকিৎসা অত্যন্ত জরুরি। তো দর্শক, এখন আমরা জানবো যে স্ট্রোকের প্রধান যে দুইটি কারণ সেটি। একটা হলো যে ইসকেমিক স্ট্রোক। এটি প্রায় 85% ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে থাকে। অর্থাৎ রক্ত জমাট, যেটাকে আমরা থ্রোম্বাস বা থ্রোম্বোসিস বলি, অথবা শরীরের অন্য অংশে থেকে আসা যে ক্লট গুলো রয়েছে যেটাকে আমরা এম্বুলাস বলে থাকি। অর্থাৎ মস্তিষ্কের রক্ত, এইগুলো আমাদের আর্টারির মধ্যে জমা হয়ে আমাদের মস্তিষ্কে যে রক্তনালী রয়েছে সেটাকে ব্লক করে দেয় বা বন্ধ করে দেয়। এরপরে দ্বিতীয় নাম্বার যে স্ট্রোকের ঘটনা সেটা হলো যে হেমোরেজিক স্ট্রোক। এটি তখনই ঘটে যখন মস্তিষ্কের রক্তনালীগুলো ফেটে যায় এবং মস্তিষ্কের রক্তক্ষরণ হয়। এর প্রধান কারণগুলো সাধারণত উচ্চ রক্তচাপের কারণে হয়। তো দর্শক, এখন আমরা জানবো যে আসলে স্ট্রোক কেন হয় বা স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর গুলো কি। স্ট্রোক হওয়ার প্রধানত কয়েকটি কারণগুলো রয়েছে। এর মধ্যে সব থেকে বড় কারণ হচ্ছে যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। এছাড়াও আরো অন্যান্য কারণের মধ্যে আছে যে ধূমপান, ডায়াবেটিস, তারপরে উচ্চ কোলেস্টেরল, তারপর হচ্ছে আপনার হৃদরোগ, স্থূলতা বা ওবেসিটি, তারপর হচ্ছে শারীরিক নিষ্ক্রিয়তা বা সেডেন্টারি লাইফস্টাইল। অর্থাৎ আপনি যদি সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থাকেন, কোনো ধরনের এক্সারসাইজ বা বডির যে মুভমেন্ট সেটা যদি না করেন। এরপর হচ্ছে যে অতিরিক্ত লবণ বা ট্রান্স ফ্যাট যুক্ত খাদ্য গ্রহণ। এইগুলো হচ্ছে মূলত স্ট্রোকের যে ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টর রয়েছে সেটা অনেক গুণ বাড়িয়ে দেয়। এখন আসেন, এখন আমরা জানবো যে আসলে স্ট্রোকের ক্ষেত্রে কেন দ্রুত চিকিৎসাটা জরুরি। স্ট্রোকের চিকিৎসায় সব থেকে গুরুত্বপূর্ণ একটি ধারণা হলো যে দ্য টাইম ইজ ব্রেইন, অর্থাৎ সময় হচ্ছে মস্তিষ্ক। অর্থাৎ যত দেরি হবে তত বেশি মস্তিষ্কের কোষগুলো নষ্ট হয়ে যাবে। স্ট্রোক একটি হঠাৎ ঘটে যাওয়া মস্তিষ্কের আক্রমণ, কিন্তু সময় মতো চিকিৎসা ও সঠিক পুনর্বাসন শুরু করলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের মস্তিষ্ক আবার নতুনভাবে কাজ করা শুরু করতে পারে। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।